এই অর্থে ঠিক আমার অভিমতটা হবে আমার পার্সোনাল অভিমত। আমি যেভাবে চিন্তা করছি যে প্রায় 100 দিন শেষ হলো সরকারের, অলরেডি মানুষ চিন্তা করছে সরকার কি করেছে কি করে নাই, বাজেটের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে, এবং বাজেট না হওয়া পর্যন্ত ইকোনমির চাকা জোরে সোরে ঘুরবে না, এটা সবাই বুঝতে পারছে। সুতরাং আমি বাজেটে আশা করব চাকা ঘুরানোর ব্যবস্থা করা। বাজেট বড় হবে এটা নিয়ে আমি খুব চিন্তিত না, কারণ এখনও যে 9,38,000 কোটি টাকা, এটা রাফলি অ্যাবাউট 16.5% অফ দ্য জিডিপি। 16.5% অফ দ্য জিডিপি ইজ, আমরা 15-16%-এর মধ্যেই ছিলাম। সুতরাং আমরা আসলে বিশাল করে বাড়াচ্ছি বলে আমি মনে করি না। একটু বাড়তি আছে, সেটুকু খুব অল্প কম্পেয়ার টু দ্য প্রেজেন্ট ফিসক্যাল ইয়ারের বাজেট, সেটি বাড়তি বলা চলে। সেটা বাড়তি, কিন্তু খেয়াল করবেন ইকোনমিতে ইনফ্লেশন 9%, গ্রোথ যদি হয় 4%ই ধরেন, তাহলে 13% কিন্তু কোনো কিছু না বলেই বাড়াইতে হতো। তাহলে বাজেটটা তো নমিনাল ফিগারে, ইকোনমিক গ্রোথটা হচ্ছে রিয়েল ফিগারে। সুতরাং 13% বাড়ানো মানে হচ্ছে আমি যেভাবে ছিলাম সেভাবে আছে। সুতরাং সেই অর্থে বিশাল হবে, এটাই সাধারণ নিয়ম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে দিক নির্দেশনাটা। মানে এক সময় আমাদের দেশে মূল অর্থনীতি সরকার চালাতেন, মানে তারাই মেজর রোল প্লে করতেছে। এখন আমার মনে হয় সময় এসছে সরকারকে একটু স্মার্ট বাজেটিং করার। স্মার্ট বাজেটিং বলতে মিন করি যে সরকার হাত দেবে কিন্তু হাত দেবে না, এরকম একটা ধরা ছোঁয়ার মধ্যে থাকবে, আবার থাকবে না। এই সেন্সে যে সরকারের অনেক, আমাদের প্রাইভেট সেক্টর অনেক বড়, তারা যদি ইকোনমিতে ইনভেস্ট না করে ইকোনমি আগানো খুব ডিফিকাল্ট। আমার ইকোনমির সরকার 16%, বাকি 84% কিন্তু বেসরকারি খাত। এই বেসরকারি খাতকে আগাতে হবে। এখন বেসরকারি খাতকে আগাতে গেলে কি করতে হবে? আমি যে প্রণোদনা বলছি তা না, এটা হচ্ছে তাকে আস্থায় আনা। আস্থা বলতে কি মিন হচ্ছে যে আমার পলিটিক্যাল আস্থাও না, আস্থা হচ্ছে এভাবে চিন্তা করা যে আমি যে সরকারে আছি, যে নিয়মগুলো তৈরি করছি, এটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি নিয়মের বাইরে যাব না, আমি আইনের মধ্যে থাকব, এবং আমি দুর্নীতি বা নেপোটিজমের আশ্রয় নেব না। এই ধরনের আস্থা যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ ইকোনমির চাকা জোরে ঘুরবে না। ঘুরতে তো হবেই, কিন্তু জোরে ঘোরার যে চিন্তাটা আসছে সেটা আসবে না।